শুভ সকাল, রাধে রাধে। আমি বিনা চলে এসেছি আজ সকাল থেকে আবার তোমাদের সাথে একটু গল্প করব বলে। তোমরা কে কোথায় আছো ঝটপট ভিডিওতে অ্যাক্টিভ হয়ে যাও। আজকের ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকালবেলা উঠেই পুজো দেওয়া শেষ করে এখন সৃজাকে নিয়ে যাচ্ছি স্কুলে। আজ কিন্তু অনেক দিন পর সৃজা হেঁটে স্কুলে যাচ্ছে, নাহলে কিন্তু হেঁটে তো একদমই যেতে চায় না। আজ আকাশটা কিন্তু খুব ভারী, আর দেখতেই পাচ্ছ পথঘাট কিন্তু খুব ফাঁকা, কারণ অক্সিলিয়াম স্কুলের সাথে আরেকটা স্কুল আছে ডনবক্স, তো সেটা তাদের মানে সামার ভ্যাকেশন পড়ে গেছে, যার জন্য পথঘাট খুব ফাঁকা। আমি প্রথম ভাবছিলাম, কারণ এরকম সময় কিন্তু পথঘাট একদম ফাঁকা থাকে না, এতটাই মানে রাস্তায় জাম থাকে গাড়ির, যে এ পাশ থেকে ওপাশে যেতেই 2-3 মিনিট সময় লেগে যায়। তো পথঘাট ফাঁকা দেখে প্রথম তো চিন্তায় পড়ে গেছি। এই সময় হঠাৎ করে মানে সব জায়গা শুনশান, তো পরে জানতে পারলাম ওই স্কুলটা সামার ভ্যাকেশন পড়ে গেছে। চলো সৃজাকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, এবার আমি চলে যাব একটু বাজার করতে। চলে এসেছি অনেক দিন পর মাশরুম নেব, আর মাশরুমওয়ালা দিদির সাথে তো আমার বেশ একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো দিদি তো সামনে দিয়ে যখনই যাই ওই চিৎকার করে আসো আসো নিয়ে যাও। বেশ অনেক দিন পর এসেছি, এটাই আমাকে বলছিল কতদিন পর এসেছ। অনেকক্ষণ ধরেই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছি। এখানে থাকতে থাকতে জানো তো আজ 2 বছর ধরে সবার সাথে একটা ভালোই বন্ধুত্ব হয়ে গেছে আমার। তো অচেনা মানুষই আসলে ভালো, আপন কথাই বলে না, আপনের চাইতে পর ভালো। বাজার করে চলে এসেছি ঘরে, আর এসেই তো কী শান্তি লাগছে, দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি। বৃষ্টি নেমেছে বন্ধুরা অনেক দিন পর, এতটা শান্তি লাগছে, কারণ কিছুদিন যাবতে গরমে মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো খুব শান্তি লাগছে বৃষ্টিটা হয়ে। আমি তো চাই যে সারাদিন ধরে বৃষ্টি হোক। তো চলো, ওইদিকে তো বৃষ্টি হচ্ছে, আর আমারও খিদে পেয়ে গেছে। সে কোন ভোরে উঠেছি, আমার আবার জানো তো একদম খিদে সহ্য হয় না। সে কোন ভোরবেলা উঠেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাবলাম আগে কিছু একটা করিনি, খেয়ে তারপর রান্নার কাজে হাত লাগাবো। আমার ঠাম্মি একটা কথা বলতো সব সময়, যে পেটে থাকলে নাকি পিঠে সয়। সেটা তখন তো বুঝতে পারিনি সে কথাটার মানে, এখন ভালো করে বুঝতে পারছি যে সত্যি পেটে খাবার থাকলে সারাদিন ইচ্ছে মতো কাজ করা যায়। সেই জন্যই ঝটপট করে কয়েকটা গোলা রুটি বানিয়ে নিয়েছি, তারপর বন্ধুরা রান্নার কাজে চলে এসেছি। কি করব সেটাই ভাবছিলাম আজকে রান্নায়। ওই তো মাশরুম তো নিয়ে চলে এসেছি। মাশরুমটা আজ রান্না করব না, কারণ আজ তো শুক্রবার, তো কাল মানে শনিবার রবিবার যেহেতু সৃজা স্কুল বন্ধ থাকে, কাল করব ভাবছি মাশরুমটা। সেই জন্য মাশরুমটা রেখে দিলাম, আর এখানে কাঁঠালের বিচি ভর্তা করে নিয়েছি। সে ভর্তাটা জানো তো সৃজা তার আগে একদিন খেয়ে বলেছিল যে মা এটা কী ভর্তা করলে খুব ভালো লেগেছে আমার, আরেকদিন করবে। তো ভাবলাম কাঁঠালের বিচি ভর্তাটা করে নিই আগে। আমি কিন্তু থেতু করেই করি, আর সাথে করেছি ডাল দিয়ে ডালের ধোকা। এটা বেশ কয়েকদিন ধরেই মোবাইলে দেখেছিলাম, তো আমি ভাবলাম কেননা এটা একবার ট্রাই করি। মাশরুমটা না হয় কালই রান্না করবো, যেহেতু কাল 2 দিন স্কুল ছুটি, আর ওই দিকটা যাওয়া হবে না। তো পরে আবার কি রান্না করব, তার জন্য বেরোতে হবে, সেজন্য এটাই করে নিলাম। তারপর দেখো দুপুরবেলা রোজই চলে এটা, স্কুল থেকে এসে কিন্তু বেশ অনেকটা টাইম ধরে জলে বসে থাকে। আর আমি এখন আচার নিয়ে বসেছি খেতে। তোমাদের ছোট্ট মিনি ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে।